বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে, বাথরুম করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে, সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমাদের গায়ের আগুন ফুটছে। আমরা সেই তাগিদে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম, একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল। আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা বাংলাদেশের পতাকা আঁকছিলাম। তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমরা করেছি, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে। এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে। মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যদি থানার 200 মিটার দূরত্বে ধর্ষণ হয় এদের চোখে যায় না। এখানে যদি 5 কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায়। এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন দেশকে কেউ অপমান করে, দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায়, এদের কাছে খবর চলে আসে, এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয়। আর এমনি যখন ধর্ষণ হয়, মারামারি হয়, তখন এদের একটাকেও খুঁজে পাবেন না। এক নির্লজ্জ মহিলা আছে, তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে। আমরা বজরং দলের থেকে বলছি, এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না। আর আমরা এখনো থানায় রয়েছি, আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাত এই থানার সামনে বিক্ষোভ করব, সারা রাত।